আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মনে করেছিল ঈদের পরে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটা তুলে ফেলা হবে। আমরা অনেক ইউটিউবারও বলেছিলাম যে ভারতের কূটনীতিক প্রেশারের কারণে এবং বহির্বিশ্বের অনেক দেশের কূটনীতিক প্রেশারের কারণে বাংলাদেশ আওয়ামী লীগের উপর কার্যক্রমের যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেটা বিএনপি সরকার তুলে নিবে, কিন্তু সেটা মনে হয় ঈদের পরে আর হচ্ছে না। কেন হচ্ছে না? আজকে বিএনপির মহাসচিব তিনি ক্লিয়ার করেই বলে দিয়েছেন যে আওয়ামী লীগের উপর কার্যক্রমের যে নিষেধাজ্ঞা আছে সেটা আমরা তুলব না। এটা একদিক দিয়ে ভালো হয়েছে, কারণ আগে তিতা পরে মিডা ভালো, কথা বোঝেন না? এখন অন্তত আওয়ামী লীগের নেতা কর্মীরা বুঝতে পারবে যে আমাদের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা বিএনপি কোনোভাবে তুলবে না। আমাদেরকে যদি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে হয়, আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফিরে আসতে হবে, আবার রাজপথের মধ্যে রক্ত ঝরাতে হবে। তাছাড়া বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাবে। আমি সবসময় বলি, বাংলাদেশের মধ্যে এখনো 40-45% মানুষ অ্যাক্টিভলি বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে। কিন্তু সমর্থন করলে কি হবে? রাজপথে নামার জন্য তৃণমূলের অ্যাক্টিভ কর্মী প্রয়োজন এবং সংগঠিত হওয়া প্রয়োজন। সংগঠিত হয়ে রাজপথে নেমে যদি রাজপথ চাঙ্গা করতে না পারে, সাধারণ জনগণ যারা নর্মাল সমর্থক আছে আওয়ামী লীগের, তারা আওয়ামী লীগের পাশে এসে দাঁড়াবে না এবং বিএনপি সরকার পেশারে পড়বে না। আর বিএনপি সরকার যদি পেশারে না পড়ে, আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটাও তোলা হবে না। সেই কারণে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদেরকে এবং কর্মীদেরকে প্রথমে একটা জিনিসে ফোকাস দিতে হবে, যে আওয়ামী লীগকে অনেক বেশি সংগঠিত করতে হবে এবং আওয়ামী লীগের মধ্যে নেতাদের যে গ্রুপিং আছে সে সকল গ্রুপিংকে একেবারে বাদ দিয়ে সকলে এক টেবিলে এক ছাতার নিচে চলে আসতে হবে। সকলের কর্মীকে একত্রিত করে সংগঠিত করে রাজপথে নামাতে হবে এবং রাজপথে নামলে পিছপা হওয়া যাবে না। হয়তো এসপার, হয়তো না হয় ওসপার, ওইটা চিন্তা করে রাজপথে নামতে হবে। রাজপথে রক্ত ঝরবে, হয়তো কে বেঁচে ফিরবে, হয়তো কেউ মারা যাবে। এই সকল বিষয় মাথায় রেখে রাজপথে নামতে হবে। তাহলে রাজপথ দখল হবে, তাহলে আওয়ামী লীগের যেটা চাওয়া পাওয়া সেটা পূরণ হবে। তা না হলে এভাবে করে আরো অনেক বছর চলে যাবে। আওয়ামী লীগের উপর যে কার্যক্রমের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা বিএনপি যতই কূটনীতিক প্রেসার থাকুক, যতই কিছু হোক, বিএনপি তুলতে চাইবে না। কারণ বিএনপি একটা জিনিস চিন্তা করবে যে আওয়ামী লীগ কার্যক্রমের উপর যদি নিষেধাজ্ঞা তুলে ফেলি, আওয়ামী লীগ আবার সক্রিয় হয়ে যাবে, আবার সংগঠিত হয়ে যাবে, আবার শক্তি সঞ্চয় করে রাজপথে নামবে। আগামী নির্বাচন শক্তি সঞ্চয় করে যদি নির্বাচন করে, আমরা তো আওয়ামী লীগের কাছে ধরাশায়ী হয়ে যাব। আমরা আগামী নির্বাচনে জয়লাভ করতে পারবো না, আমরা হেরে যাব। তাই যে কোনো বিনিময়ে আওয়ামী লীগকে আগামী নির্বাচনও আটকাতে হবে। আওয়ামী লীগ যাতে আগামী নির্বাচনও শক্তি সঞ্চয় করে সংগঠিত হয়ে রাজপথে নামতে না পারে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এই সকল বিষয় মাথায় রেখেই এতদিন চিন্তা করেছে। চিন্তা করার পরেই বিএনপি সকলের যেটা মতামত সেটা মির্জা ফখরুল ইসলাম তিনি সিস্টেমেটিক ভাবে প্রচার করে দিয়েছে সংবাদ মাধ্যমে। এই সকল বিষয় কিন্তু আওয়ামী লীগের জন্য প্লাস পয়েন্ট। আবার অনেকে হতাশাগ্রস্ত হয়ে যাবে আওয়ামী লীগের কর্মী, এটা আবার অনেকের জন্য মাইনাস পয়েন্ট। কিন্তু আমি ওভারঅল হিসাব করলে এটা প্লাস পয়েন্ট ধরতে চাই আওয়ামী লীগের জন্য। কারণ আওয়ামী লীগ এখন একটা দিকে ফোকাস দিতে পারবে, আওয়ামী লীগের কর্মীরা মাথায় রাখতে পারবে যে বিএনপি আওয়ামী লীগের উপর কার্যক্রমে যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলছে না। সো তোলার জন্য বিএনপি সরকারকে রাজপথে নেমে প্রেশার ক্রিয়েট করতে হবে এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের দাবি আদায় করতে হবে। সো ফেসবুকে অনলাইনে অ্যাক্টিভ থেকে আমরা বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করতে পারবো, কিন্তু রাজপথ দখল করতে হলে যারা এখন রাজপথে অ্যাক্টিভ আছে তারা সংগঠিত হয়ে সকল গ্রুপিং ভুলে গিয়ে একত্রিত হয়ে রাজপথ দখল করতে হবে। তাছাড়া আওয়ামী লীগের ফিরে আসার খুব রিসেন্টলি আর কোনো চান্স নাই। একটাই সুযোগ, রাজপথে নেমে রাজপথ দখল করা। এখন যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, এই পরিস্থিতি দেখে মনে হচ্ছে কিছুদিনের মধ্যে বিএনপি যখন হানিমুন পিরিয়ড শেষ হয়ে যাবে, অটোমেটিক্যালি ভাবে বিএনপি যখন বাংলাদেশ কন্ট্রোল করতে পারবে না, বাংলাদেশ ঠিকভাবে পরিচালনা করতে পারবে না, বাংলাদেশের জনগণ অটোমেটিক্যালি ভাবে বিএনপি সরকারের উপর প্যাডাপ হয়ে যাবে। যখন প্যাডাপ হয়ে যাবে, দ্রব্যমূল্যের দাম আরো বৃদ্ধি পাবে, তেল পাবে না, দেশে দুর্ভিক্ষের অবস্থা তৈরি হবে, সাধারণ জনগণ অটোমেটিক্যালি ভাবে আন্দোলন শুরু করে দিবে, রাজপথে নামার জন্য পাগল হয়ে যাবে। সে সুযোগটাকে বাংলাদেশ আওয়ামী লীগ কাজে লাগাতে হবে। সো কাজে লাগানোর আগে
কিভাবে নিজেরা একত্রিত হতে হবে, সংগঠিত হতে হবে, নেতারা সকল নেতাদের সাথে গ্রুপিং বলে গিয়ে কথা বলে রাজপথে কর্মীদেরকে নামাতে হবে, সেই বিষয়ে এখন ফোকাস দিতে হবে। সকল দলাদলি বা কে কত বড় নেতা, কে কত বড় ক্যাডার, কে কার থেকেও বেশি কর্মী আছে, এগুলো সকল কিছু ভুলে গিয়ে একটা নেতা 100-200 জন করে কর্মী দিলেই এনাফ। অন্তত 5-10 হাজার মানুষ তো রাজপথে নামাতে পারবে সংগঠিত করে। তো 5-10 হাজার মানুষ সংগঠিত করে যদি রাজপথে নামাতে পারে, ওই 5-10 হাজার দেখে আরো অন্য নেতাগুলো আরো 5-10 হাজার নামাবে। এভাবে করে কম্পিটিশন শুরু হয়ে যাবে। অটোমেটিক্যালি ভাবে রাজপথ দখল হয়ে যাবে, সাধারণ জনগণও নামবে, একত্রিত হয়ে বিএনপি সরকারকে চাপে ফেলা কোনো ব্যাপার হবে না। চাপে পড়লেই তখন অটোমেটিক্যালি ভাবে সকল দিক দিয়ে যখন হজবরল অবস্থা হয়ে যাবে, বিএনপি বাধ্য হয়ে বলবে আসুন আপনারা, আপনাদের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে, আপনারা রাজনীতি করুন। তা না হলে রেজিম চেঞ্জ হয়ে যাবে। এদিক দিয়ে ইন্ডিয়াও প্রেশার দেওয়া শুরু করবে। এখন আওয়ামী লীগ আগে নিজেদের শক্তিমত্তা দেখাতে হবে রাষ্ট্রপতি, তখন ইন্ডিয়া আরো প্রেশার ক্রিয়েট করতে পারবে এই সরকারের উপর। এখন ইন্ডিয়া কিভাবে এখন আওয়ামী লীগের উপর ভরসা করবে? একেবারে তারেক জিয়ার সাথে, বিএনপি সরকারের সাথে সম্পর্ক খারাপ করে যদি শক্তি দেখাতে না পারে, সে কারণে ভারত খুব স্ট্রংলি ভাবে কূটনীতিক প্রেশার দিতে পারছে না এই বিএনপি সরকারকে। যখন আওয়ামী লীগ শক্তি সঞ্চয় করে, আওয়ামী লীগ সংগঠিত রাজপথে নামে তাদের শক্তিমত্তা দেখাতে পারবে, তখন ভারত মনে করবে না, আওয়ামী লীগ মনে আবার শক্তিমত্তা দেখানো শুরু করে দিয়েছে, শক্তি সঞ্চয় করেছে, সংগঠিত হয়েছে, এখন এই বিএনপি সরকারকে আবার প্রেশার দেওয়া যায়, আওয়ামী লীগকে আবার স্ট্রংলি সাপোর্ট দেওয়া যায়, কারণ আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে আবার ব্যাক করতে পারে। সো পৃথিবীতে একটা জিনিস মাথায় রাখবেন, শক্তের ভক্ত নরমের জম। আপনি যখন শক্তিশালী ভাবে আপনার শক্তি দেখাতে পারবেন রাজনীতিতে, তখন বহির্বিশ্বের সকল বড় বড় প্রভাবশালী দেশগুলো আপনাকে সমর্থন দেওয়ার জন্য বসে থাকবে। আপনি যখন নরম হয়ে যাবেন, কূটনীতিকভাবে সাহায্য সহযোগিতা করলো বন্ধু হিসেবে, কিন্তু আপনাকে চরমভাবে সমর্থন দিতে পারবে না। যদি আপনি আবার ব্যাক করতে না পারেন, তখন তো যে এখন ক্ষমতা আছে তার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তাই প্রত্যেক দেশের কূটনীতিক বিষয়গুলো খুব ভালোভাবে চিন্তা করে। যতদিন পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের রাঘব বোয়ালের মতো ছিল, একেবারে শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে মনে হতো, ততদিন ইন্ডিয়া আওয়ামী লীগকে সমর্থন দিয়ে গিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা থাকুক, ইন্ডিয়া নিজের মন থেকে চেয়েছে। যখনই হুট করে আওয়ামী লীগের অবস্থা খারাপ হয়ে গিয়েছে এবং আওয়ামী লীগের পতন হয়ে গিয়েছে, ইন্ডিয়া আওয়ামী লীগ অ্যাক্টিভলি যে সমর্থন দিয়েছে তা না, এবং একেবারে যে মাইনাসও করে দিয়েছে তা না, জাস্ট সিস্টেমেটিক ভাবে শেখ হাসিনাকে সেভ করে ভারত নিয়ে চলে গিয়েছে। আর পতন হয়ে গিয়েছে, এরপরে আওয়ামী লীগকে ফিরানোর জন্য যে অনেক বেশি কূটনীতিক খেলা খেলেছে, অনেক কিছু করে ফেলেছে, সেটাও না। জাস্ট আওয়ামী লীগকে মাইনাস রেখে অপশন বি অ্যাপ্লাই করে বিএনপির সাথে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে, এবং গ্রিন সিগন্যাল দিয়ে তারেক জিয়া দেশে এসেছে। তারেক জিয়া দেশে আসার পর 12ই ফেব্রুয়ারি মাহবুবা নির্বাচন হয়েছে, বিএনপি ক্ষমতা এসেছে, আবার বিএনপির সাথে অপশন বি অ্যাপ্লাই করে সম্পর্ক তৈরি করেছে, যাতে আওয়ামী লীগ আবার ফেরার জন্য যতগুলা সময় নিবে, ওই সময়গুলোতে ভারতের সাথে বিএনপির একটা ভালো সম্পর্ক থাকে। আওয়ামী লীগ যখন আবার শক্তিশালী রূপে ফিরে আসবে, তখন আবার আওয়ামী লীগকে সমর্থন করে এই বিএনপি সরকারকে প্রেশার ক্রিয়েট করবে। প্রেশার ক্রিয়েট করে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আওয়ামী লীগ সহ একটা নির্বাচনের মাধ্যমে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় আনার চেষ্টা করবে। কিন্তু তার আগে আওয়ামী লীগ নিজেরা সংগঠিত হতে হবে, নিজেরা শক্তি সঞ্চয় করতে হবে, নিজেরা সকল গ্রুপিং ভুলে গিয়ে রাজপথে রক্ত ঝরার মাধ্যমে রাজপথ দখল করতে হবে। তাছাড়া আর কোনো ওয়ে দেখছি না, আর কোনো ওয়েও নাই। অনেক ঘটনা ঘটবে, অনেক বিষয় আমরা বিশ্লেষণ করব, অনেক ভালো সময় আসবে মনে হবে, সকল কিছুই ঘটবে, কিন্তু দিন শেষে ওই রাজপথই হবে মেন খেলার জায়গা, আর সকল কিছু হবে কূটনীতি। এটাই রিয়েলিটি। তাই সকলকে এই বিষয়গুলো মেনেই সামনের দিকে আগাতে হবে। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো বিষয়ে কনফিউশন থাকেন, আমাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, সেখানে আমি ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব। আর তা না হলে এখানে তো কমেন্ট বক্স আছে ইউটিউবে, এখানে কমেন্ট করবেন, এখানে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।